আপনার ক্ষমতার লেজিটিমেসি যদি মানুষ না হয়, তখন আপনাকে আসলে নানাভাবে কম্প্রোমাইজ করতে হবে। দেশের ভেতরের শক্তি, বাইরের শক্তি। ভারতের সাথে আমরা নেগোশিয়েট করতে পারি না, ভারতকে এটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি, ভারত যা চাই তাই করছি। আমরা ছোটবেলায় দেখেছি করাপ্ট মানুষজন সমাজে মাথা নিচু করে চলতো, এটা একদম আমাদের ক্লিয়ারলি মনে আছে, এবং আমরা অতি বৃদ্ধ হয়ে যাই না, যেটা অনেক আগের কথা, অল্প কিছুদিন আগেই। আজকে একজন মানুষ একটা ছোট্ট সরকারি চাকরি, অনেক ক্ষেত্রে এটা মিটার রিডার, এটা সেটা অনেক তুলনামূলকভাবে অনেক নিচু পর্যায়ের চাকরি, যেখানে বেতন খুব বেশি না, সেই মানুষটা রাতারাতি গাড়ি বাড়ি করে ফেলছে। আমরা কোন রকম কোনো প্রশ্ন করছেন এবং উনি বলছেন, উনি লুকাচ্ছেন না এগুলো বারবার। আমাদের চারপাশে আমরা এরকম মানুষ আমি চিনি, আপনি চেনেন, আপনি জানেন, সোসাইটিও না আমরা মেনে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমি বা আমার কেউ গিয়ে ওরকম একটা জায়গায় বসে পড়ুক। এই যে বিসিএস ক্রেজ, আমার লোকজন কেন নাই ওখানে নাই বিসিএস ক্রেজের কথা যে বললেন, মানে ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে, মানে ঢাকা ভার্সিটির ওই লাইব্রেরির গল্প তো আমরা জানি। আমি বলছি দেয়ার আর সাম এক্সেপশনস, বাট সাম এক্সেপশনস, মেজরিটি তা না। সো এই যে পুরো এই পরিস্থিতি তৈরি হয়ে গেল, ইটস রিয়েলি ভেরি টাফ। নাম্বার টু, যে মানুষগুলোকে আপনি ক্ষমতায় থাকার জন্য করাপ্ট করেছেন, ক্ষমতায় থাকার জন্য করাপশন তো আসলে আগেও ছিল, কথা ভুল না, কিন্তু এটাকে জেনারেলাইজ করা ভুল হবে। আজকে যেই পর্যায়ে গেছে সেই পর্যায়ে আসলে ছিল না। এটা শুধু জনাব বেনজির না, জনাব আজিজের ক্ষেত্রে ইটস দ্য সেম। জনাব আনারকে নিয়ে আমরা কথাবার্তা বলছি, ওনার মতো একজন মানুষ কেন নমিনেশন পায়? খেয়াল করে দেখুন, ওনাকে ইন্টারপোলের রেড অ্যালার্ট আওয়ামী লীগ বের করে তার বিরুদ্ধে 21টা মামলা বাদ দিয়ে 9 সালে ক্ষমতা আসার পর 14 থেকে টানা রেখেছে। আওয়ামী লীগ করা কি আর কোনো মানুষজন ছিল না? এত বছরের একটা রাজনৈতিক দল। তার মানে আপনি যে করাপ্ট সিস্টেমটা তৈরি করছেন, তার মধ্যে এরকম মানুষজনই আসলে আপনার লাগবে। সুতরাং ওই সিস্টেমটা কখন লাগবে না? যখন আপনি আসলে মোটা দাগে আপনি একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট থাকবেন। যেমন ধরুন আমি আওয়ামী লীগের কথা বলি, 8 থেকে 14 যে সরকার, অনেক ক্রিটিসিজম আছে, করাপশন ছিল ওখানে, আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে ক্রাইসিস ছিল, কিন্তু ওই সময়টাকে আমি এই পরের দুটো টার্মের চাইতে ফার বেটার মনে করি। কারণ ওই সরকারটা জনগণের ভোটে নির্বাচিত যেহেতু ছিল, তার কিন্তু এদেরকে এত লাগে নাই। 14 আগে থেকে 13 থেকে মোটামুটি যখন বিরোধীরা মাঠে নামলো, তখন সেই ইউজ করা, এবং জনাব আজিজ আমি ভুল না করলে তখন বিজিবির ডিজি ছিলেন, এবং ওই সময় ওনার যেসব মন্তব্য আমাদের সামনে এসছে সেগুলো কিন্তু খুবই এক ধরনের পলিটিক্যাল মন্তব্যের মতো। তখনই তারা খেয়াল করতে শুরু করলেন যে আসলে আমরাই তো এখন মূল চালিকা শক্তি। এর পরবর্তীতে আসলো 18 সালে যে নির্বাচন, জনাব বেনজির তখন র্যাবের ডিজি, কতটা পাওয়ার তার তখন আমরা বুঝতে পারি। এই পাওয়ারগুলো তাদের হাত দিয়ে যখন গেছে, তারা আস্তে 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 সেই জায়গাটা পৌঁছে গেলেন এবং তারা বুঝলেন এই হলো সমস্যার জায়গাটা। এই জাস্ট এই 9 সালের সরকারের সময় এই ঘটনাটা ছিল না, এর আগে আরো দুটো গণতান্ত্রিক সরকার 91, 96 বা 96, 2001 এর সময় এই অবস্থা ছিল না। তো আপনি খেয়াল করবেন 2000 ওই প্রথম 10 বছর দুইটা ভিন্ন দল ক্ষমতায় ছিল, কিন্তু এই পরিস্থিতিগুলো আমরা এইভাবে দেখি নাই। সুতরাং যতদিন পর্যন্ত আপনি আসলে ওই ইলেকট্রাল প্রসেসটা আনতে না পারছেন, আপনার ক্ষমতার লেজিটিমেসি যদি মানুষ না হয়, তখন আপনাকে আসলে নানাভাবে কম্প্রোমাইজ করতে হবে। দেশের ভেতরের শক্তি, এবং আমরা আরেকটা আলোচনা করি বাইরের শক্তি। ভারতের সাথে আমরা নেগোশিয়েট করতে পারি না, ভারতকে এটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি, ভারত যা চাই তাই করছি, আমাদের চাওয়া পূর্ণ হচ্ছে না, ওখানেও আপনার নেগোশিয়েট করতে হয়। সো আপনি সারাদিন আসলে বিভিন্ন জায়গায় যারা পাওয়ারে আছে, যারা পাওয়ারে আপনাকে রাখতে সাহায্য করছে, তাদের সাথে নেগোশিয়েট করবেন, এটাই নিয়ম। কারণ আপনি জনগণের সাথে নেগোশিয়েট করছেন না। তো সমাধান ওই জায়গায় আপনি জনগণের সাথে নেগোশিয়েট করেন, তাহলেই আসলে সমাধান হতে পারে।